আগামী 3 বছর আমাদের আবেদনের সুযোগ দেওয়া হোক, এটা আমাদের বলতে পারি। সেটার কারণ হচ্ছে কি আমাদের বয়স যখন করোনার সময় 26, 27, 28 আমাদের করোনা শেষ, করোনা চলমান, আমাদের বয়স চলমান, করোনা শেষ আমাদের বয়স শেষ, এখন আমাদের সকলের বয়স 30, এখন আমরা কোনো সার্কুলার আবেদন করতে পারছি না। এমন তো অবস্থায় আমাদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের সরকার, গণ অভ্যুত্থানের সরকার আমাদেরকে 32 দেওয়া হয়, চাকরিতে আবেদনের প্রবেশের বয়সসীমা 32 করা হয়। তখন আমাদের বয়স 32 প্লাস, মানে আমরা করোনার সময় 2 বছর সাফার, আন্দোলন করে 2 বছর সাফার, 4টা বছর আমাদের সময়টা নষ্ট হয়েছে। এমন তো অবস্থায় আমরা কোনো প্রকার সার্কুলার আবেদন করতে পারছি না। আজকে আমরা দাঁড়িয়েছি এখানে, আপনারা জানেন 3 বছর যে করোনায় ক্ষতিগ্রস্ত, ব্যাকডেট বঞ্চিত এবং 32 বঞ্চিত দাঁড়িয়েছি। শুধুমাত্র আপনারা দেখতে পাচ্ছেন যে ভাই বোনেরা দাঁড়াইছে সবাই, এদের বয়স হচ্ছে 90 থেকে 94 সালের মধ্যে। এরা না পাইছে 32-এর সুবিধা, না পাইছে ব্যাকডেটের সুবিধা, অথচ করোনাকালীন সময় 3টা বছর চলে গেছে। আমরা রাজপথে দীর্ঘদিন ধরে আছি শুধুমাত্র সরকারি চাকরিতে আমাদের বয়স সীমা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী সর্বনিম্ন 35, সেই লক্ষ্যে মুছে একটা কমিশন করে, সেই কমিশনে ছেলেদের ক্ষেত্রে 35 ও মেয়েদের ক্ষেত্রে 37 সুপারিশ করে। আমরা ভাবছিলাম ছাত্র জনতার অভ্যুত্থানের পরে আমরা অন্তত পক্ষে বৈষম্য শিকার হবো না এবং বৈষম্য বিরোধী বাংলাদেশে সর্বনিম্ন 35 হবে, কিন্তু কোন একটা অদৃশ্য শক্তির কারণে এই ঢাকা ভার্সিটি শিক্ষার্থীদের জন্য শুধুমাত্র এই 32 করা হয়েছে, 35 করা যায়। তার জন্য আমরা এই সরকারের কাছে আকুল আবেদন করি, আপনি করোনাকালীন সময়ের কথা বিবেচনা করে হলেও আমাদের 3টা বছর ব্যাকডেট প্রদান করেন। আমরা আমাদের ব্যাকডেট সময়টা কাজে লাগিয়ে আমাদের স্বপ্নের যে কাঙ্ক্ষিত জায়গাটা, স্বপ্নের চাকরি, আমরা সেই জায়গায় পৌঁছে যেতে চাই। আমাদের দাবিটা হচ্ছে ন্যূনতম 3 বছরের জন্য হলেও চাকরিতে আবেদনের সুযোগ দেওয়া, যারা এই 32-এর সুবিধাটা বঞ্চিত হয়েছে। কারণ অধিকাংশ শিক্ষার্থীদের তখন বয়স ছিল 32 প্লাস, 33, 34, 35 চলছে, যার কারণে 32-এর সুবিধাটা কেউ পায়নি। যারা পায়নি তাদের জন্য হলেও যে অস্থায়ী বা স্থায়ী যে কোনোভাবে আমরা 3 বছরের জন্য সুযোগ চেয়ে সরকারের দ্বারস্থ হয়েছি এবং আমাদের যৌক্তিক দাবিটা আশা করি দ্রুতই মেনে নেবেন।